কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনিও যদি আপনার নতুন ভোটার আইডি কার্ড বানাতে চাইছেন 2 মিনিটে বাড়িতে বসে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে গাইড করব স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি এপ্লাই করতে পারেন আপনার ভোটার আইডি কার্ড, আর আপনার কাছে একটা ফোন হওয়া চাই, বাস দ্যাটস ইট। সঙ্গে এখানে দুটো ইনফরমেশন আরও দেবো ভিডিওর লাস্টে, এটি খুবই ইম্পর্টেন্ট। প্রথমত বলবো, আপনারা যদি আগে থেকে কোনো ভোটার কার্ড অ্যাপ্লাই করে থেকেছেন, তাহলে যদি আপনারা জানেন না যে সেই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভড হয়েছে, তাহলে কীভাবে সেটি চেক করবেন অনলাইনে ঘরে বসে। আর সেকেন্ড হচ্ছে, এমন একটা ইনফরমেশন দেবো যেটি যদি ফলো করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অনেক সময় রিজেক্ট হয়ে যায় অথচ আপনারা জানতে পারেন না। আসলে এটি কেন বলছি, কারণ হচ্ছে আপনারা অনেক সময় কি করেন, পাড়ার কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করে দেন, ঠিক আছে। এবার সেখানে কোনো ডকুমেন্ট যদি মিস্টেক হয়ে থাকে বা কোনো ফর্ম ফিল আপে মিস্টেক হয়ে থাকে, তাহলে সেই অ্যাপ্লিকেশনে রিজেক্ট হয়ে যায় অথচ আপনারা জানতে পারেন না। আপনারা বাড়িতে এসে মনে করেন আপনি ঠিকঠাক ভরে এসেছেন, আপনার অ্যাপ্লিকেশন ঠিক অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনার ভোটার কার্ড আপনার বাড়িতে পৌঁছে যাবে, অথচ সেটি আপনার বাড়িতে পৌঁছায় না। 2 মাস পেরিয়ে যায়, 6 মাস পেরিয়ে যায়, 1 বছর পেরিয়ে যায়, আপনার ভোটার কার্ড আপনার কাছে তো পৌঁছায় না। তো এটা কেন পৌঁছায় না? আপনারা কীভাবে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি আপনার ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারেন, কী করে জানতে পারবেন সেটি রিজেক্ট হয়ে গেছে নাকি অ্যাপ্রুভ হয়েছে, সেটিও এই ভিডিওতে দেখাবো। সঙ্গে আপনাকে এমন একটা ইনফরমেশন শেয়ার করবো যেটি যদি ফলো করেন তাহলে 100%-এর মধ্যে 90% চান্স আছে আপনার ভোটার আইডি কার্ডের অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না, ঠিক আছে। ইনফরমেশনটি খুবই ইম্পর্টেন্ট, সো এই ভিডিওটা লাস্টে বলবো। সো চলুন বন্ধু, ভিডিওটা শুরু করি। এবার আসি এখানে পাসপোর্ট সাইজ ফটোর ব্যাপারে। এখানে পাসপোর্ট সাইজ ফটো আপনাকে 4.5 × 3.5 এখানে আপলোড করতে হবে। এবার এই সাইজটি আপনারা কী করে করবেন, কারণ হচ্ছে যে কোনো ফটো এখানে আপলোড করলে চলবে না। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে এখানে প্লে স্টোরে যেতে হবে। এখানে পিক্সেল ল্যাব বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটিকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর এখানে ইমেজ সাইজ এখানে যেতে হবে, ঠিক আছে। উইথ এখানে দিতে হবে 413 এবং হাইট দিতে হবে এখানে 531, ঠিক আছে। এরকমভাবে দিতে হবে। এক্সপ্রেস রেশিও দেখতে পাচ্ছেন 7:9 এখানে আছে। দেন এখানে ওকে ক্লিক করবেন। তারপর এখানে কি করতে হবে, আপনাকে ওই ফটোটা, আপনার যে পাসপোর্ট সাইজ ফটো আপনি দিতে চাইছেন সেই ফটোটাকে এখানে সিলেক্ট করতে হবে। গ্যালারি থেকে আপনি পেয়ে যাবেন। তারপর এখানে ফটোটি নেবেন। ফটোটি নেওয়ার পর এখানে এই কর্নারটা দেখতে পাচ্ছেন না, এই কর্নারটাকে ধরে নিয়ে জাস্ট এখানে এমনি করে টানতে হবে। নিয়ে পুরো সাইজ এখানে বসিয়ে নেবেন। এখানে বসানো হয়ে গেছে। তারপর এখানে ওপরে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, তারপরে সেভ টু গ্যালারি করবেন। ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। পাসপোর্ট সাইজ ফটোর এখানে ঝামেলা শেষ, ঠিক আছে। ফর্ম ফিল আপ করার আগে এই জিনিসগুলি যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি বলে দিয়েছি, আশা করি বুঝে গেছেন। সো বন্ধুরা, চলুন ভিডিওটি ফটাফট শুরু করি এবং ফর্ম ফিল আপটি করে দেখাই, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে জিনিসটা আমি করে দেখাচ্ছি, এটা আপনারা ফোনের মধ্যেও করতে পারেন। জাস্ট ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলের মধ্যে সার্চ করবেন ভোটিং ECI, আর এই পোর্টালের যে লিঙ্ক আছে সেটা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এক ক্লিকে এই সাইটে পৌঁছাতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ভোটার পোর্টাল এখানে সার্চ করে নিয়েছি। তারপর দেখছেন এই প্রথম সাইট ভোটার সার্ভিস পোর্টাল, ঠিক আছে। এখানে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। তারপর এই পেজটি ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের অপশন চলে এসছে। আর যে 2026 এর ভোটার লিস্ট আছে সেটিও এখানে ডাউনলোড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রাল রোল, এখানে ক্লিক করে। তাছাড়া এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন নানা রকম জিনিসপত্র আছে, ভিডিওতে বলবো। কিন্তু আমাদের সবথেকে প্রথমে দেখতে পাচ্ছেন যে জিনিসটি, সেটি হচ্ছে ফিল ফর্ম 6। এই যে নিউ রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, নিউ ভোটার রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করতে হবে আমাদের। ঠিক ক্লিক করবেন, এখানে চলে আসবে আপনার মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। যদি আপনি প্রথমবার এটি লগ ইন করছেন তাহলে এখানে সাইন আপে ক্লিক করতে হবে। এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তারপর এখানে ক্যাপচা ফিল করতে হবে। দেন এখানে কন্টিনিউ করতে হবে। তারপর ওটিপি যাবে আপনার ফোনে, সেই ওটিপিটি এখানে করতে হবে, ঠিক আছে। তো এখানে ফটাফট ফোন নাম্বারটা দিয়ে দেবে। তারপর এখানে ক্যাপচাটি এখানে ফিল করে দিচ্ছি। এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি আপনার ফোনে অলরেডি চলে গেছে, এখানে ভরে দিতে হবে, ঠিক আছে। ওটিপি এখানে ভরা হয়ে গেছে। তারপর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর আপনার কাছে এই ফর্মটা খুলে চলে আসবে, ঠিক আছে। এই ফর্মের মধ্যে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি এখানে ভরতে হবে। এই টু ডিটেলস খুবই ইজিভাবে দেওয়া আছে। কিন্তু সবথেকে প্রথমে বলে রাখি, আপনারা যদি এখানে বুঝতে অসুবিধা হয় এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করে আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটি এখানে সিলেক্ট করে নেবে। হিন্দি থাকলে হিন্দি, বাংলা থাকলে বাংলা, সমস্ত এখানে চলে আসছে। সবথেকে প্রথমে এখানে চলে আসছে স্টেট, তাছাড়া পার্সোনাল ডিটেলস, রিলেটিভ ডিটেলস, সমস্ত কিছু এখানে চলে আসছে। তো আমরা সবথেকে প্রথমে এখানে স্টেট সিলেক্ট করে নেব। এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো আপনারা যে স্টেট থেকে বিলং করছেন বা দেখছেন নিচে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখানে ফিল আপ করে নেবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি। তারপর আপনার ডিস্ট্রিক্ট, আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে এখানে বিধানসভা সিলেক্ট করতে হবে। আমি যে অ্যাপ্লিকেন্টের এখানে ফর্ম ফিল আপ করছি তার সমস্ত ডিটেলস এখানে এক এক করে ভালো করে দেখে ভরছি। আপনারাও কিন্তু সমস্ত ডিটেলস ভালো করে দেখে ভরবেন, ঠিক আছে। তারপর এখানে নিউ ইলেকট্রাল এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সিলেক্ট আছে, এটি এখানে এরকম ছেড়ে দেবেন। সেই নেক্সট এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস, ঠিক আছে। পার্সোনাল ডিটেলস এখানে আপনার যে
অ্যাপ্লিকেন্ট বা আপনার নাম এখানে ভালো করে দেখে দেখে ভরে নেবেন। ফার্স্ট নেম, তারপর সার নেম, নাম ভরার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন বাংলায় এখানে নামটা চলে এসছে, ঠিক আছে। যদি এখানে বাংলায় এই নামটা কোনো রকমের বানান ভুল হয়ে থাকে তাহলে এখানে কিবোর্ড পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। এই কিবোর্ডটি এখানে এখানে ক্লিক করবেন, এখানে আপনি সেটি কারেকশন করতে পারেন। তারপর এখানে চলে আসছে চুজ ফাইল। আপনাকে বললাম ফটোগ্রাফ, এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটো 4.5 × 3.5 cm। আমি অলরেডি আপনাকে বলে দিয়েছি কীভাবে আপনাকে এই ফটো সাইজটা করতে হবে। আশা করি আপনি বুঝে গেছেন। সেই ফটোটি আমার অলরেডি এখানে গ্যালারিতে সেভ আছে, সেই ফটোটি এখানে আপলোড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ফটো আমার সিলেক্ট করা হয়ে গেছে। তারপর আমি এখানে নেক্সটে আবার ক্লিক করবো। এরপর চলে আসছে রিলেটিভসের নাম। এখানে আপনার গার্জেন হিসেবে কাকে দিতে চান। যদি মেয়েদের ক্ষেত্রে বলি, বিয়ের পর অবভিয়াসলি তার হাজব্যান্ডের নামই এখানে দেবেন। আর বাকিরা এখানে বাবার নাম বেশিরভাগ দেয়, বাবার নাম এখানে দিতে পারেন, ঠিক আছে। বাবা না থাকলে মায়ের নাম দিতে পারেন। তো এখানে আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন রিলেটিভসের মধ্যে কী নাম, ফাদার, মাদার, এখানে হাজব্যান্ড, ওয়াইফ দেখতে পাচ্ছেন সমস্ত আছে। লিগাল গার্ডিয়ান হিসাবে কাকে এখানে দিতে চান সেটা দিতে পারেন। নামটা এখানে ভরতে হবে, সার নাম এখানে ভরতে হবে। চলুন ফটাফট এখানে ভরে নিই, ঠিক আছে। তারপর নেক্সট করবেন, তারপর চলে আসবে এখানে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে সেলফ অপশন আর তারপর রিলেটিভ মেনশন অ্যাবাভ। মানে আপনার যদি ফোন থেকে থাকে তাহলে এখানে সেলফে ক্লিক করবেন। যদি আপনার কাছে নিজের ফোন না থাকে তাহলে এখানে অপশনটিকে সিলেক্ট করবেন। তারপরে এখানে নিজের ফোন নাম্বারটি এখানে অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে ইমেল আইডি, যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে ইমেল আইডি এখানে ভরবেন, অথচ কোনো প্রবলেম নেই, ইমেল আইডি অপশনাল, ঠিক আছে। তারপর নেক্সট করবেন, তারপরে চলেছে আধার ডিটেলস। তো এখানে আধার কার্ডে ক্লিক করবেন। তারপর এখানে আধার যে কার্ড আছে আপনার, আধার কার্ডের নাম্বারটি এখানে ফিল করে দিতে হবে, ঠিক আছে। ভালো করে দেখে দেখে আধার কার্ডের নাম্বারটি ফিল করে দেবেন। তারপরে আবার এখানে নেক্সট করবেন। তারপরে চলে আসবে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ আপনার যেটি আছে সেটি এখানে দেখে দেখে ভরে দিতে হবে। এখানে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করবেন। এজ ডকুমেন্ট এখানে কি দিতে চান সেটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে আধার কার্ড দিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি, তো এখানে আধার কার্ডই সিলেক্ট করছি, ঠিক আছে। আপনারা চাইলে এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, আপনাদের ইচ্ছা পুরোপুরি, ঠিক আছে। আধার কার্ড আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু বললাম সমস্ত ক্ষেত্রে আধার কার্ডই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। তারপর এখানে চুজ ফাইলে গিয়ে আধার কার্ডটি আপনাকে এখানে চুজ করে নিতে হবে। জেপিগ ফাইলে হতে হবে এবং 2 MB নিচে হতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আর আধার কার্ডের ব্যাক এবং ফ্রন্ট দুটোই কিন্তু একটা ছবির মধ্যেই হতে হবে, কারণ দুটো ছবির কিন্তু অপশন নেই, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আধার কার্ডটি সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে আবার আপনাকে নেক্সট করতে হবে, ঠিক আছে। তারপর চলে আসছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনি অ্যাড্রেস এখানে কী দিতে চান। বাকিদের ক্ষেত্রে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটি আছে বাবা মায়ের আধার কার্ডের দেখে নিয়ে এখানে দিতে পারেন। আর মহিলাদের ক্ষেত্রে এখানে বলে রাখি, যদি হাজব্যান্ডের নাম দিচ্ছেন এখানে রিলেটিভসে, তাহলে হাজব্যান্ডের যে অ্যাড্রেসটি প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আছেন আপনি, এটি এখানে ফিল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলে রাখি বাড়ির নাম্বার কি করে পাবেন, আপনার হাউস নাম্বার কি করে বার করতে হবে অলরেডি চ্যানেলে একটা ভিডিও দিয়ে দিয়েছি। ওই ভিডিওটি দেখে আপনাদের বাড়ির নাম্বার কি সেটি আপনারা বের করে নিতে পারেন। উল্টো পাল্টা এখানে ভরবেন না, আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে। তাই ঠিকঠাক দেখে শুনে খুবই ইজি 2 মিনিটে আপনি আপনার বাড়ির নাম্বার বের করতে পারেন। ভিডিও দেওয়া আছে, আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, আপনি একবার চেক করে আপনার বাড়ির নাম্বার দেখে শুনে তারপর এখানে ভরবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস আছে সেটি এখানে ভরে নিয়েছি। হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ঠিক আছে, পোস্ট অফিস, পিনকোড, তারপরে এখানে তেহসিল, তারপরে এখানে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট এবং স্টেট, ঠিক আছে। নিচের ডকুমেন্ট আপনি কী দিতে চান অ্যাড্রেস প্রুফ হিসেবে, এখানে অনেকগুলো অপশন চলে এসছে। তো এখানে আমি আধার কার্ডই দেবো, ঠিক আছে। আপনাদের ইচ্ছে আপনারা এখানে যে কোনো জিনিস দিতে পারেন, যা যা এখানে অপশনের মধ্যে আছে। আধার কার্ড সিলেক্ট করলাম, পর আপনাকে আবার এখানে আধার কার্ডটি আপনার এখানে চুজ করে নিতে হবে, ঠিক আছে। আধার কার্ড এখানে আপলোড করব, তারপর আবার নেক্সট করব। তারপর এখানে চলে আসছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ এনি, মানে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, যেমন এখানে ভিজুয়াল প্রবলেম বা আদার্স এখানে প্রবলেম আছে, সেগুলো যদি থেকে থাকে তাহলে অতি অবশ্যই এখানে দেবেন। সার্টিফিকেট নাম্বার থাকে, হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে তাহলে সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে, সেই সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। যদি এর মধ্যে কোনো কিছুই নেই তাহলে সিম্পল এখানে নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর এখানে চলে আসবে আপনার ফ্যামিলি মেম্বার। এখানে ফ্যামিলি মেম্বার একজন দিতে হবে। রিলেশনে ক্লিক করবেন, আপনি আপনার বাবাকে, মাকে বা হাজব্যান্ডকে দিতে পারেন। সঙ্গে তার এপিক নাম্বার লাগবে এখানে, ঠিক আছে। তো এপিক নাম্বার এখানে দিতে হবে। তো আমি এখানে ফিল করে দিচ্ছি হাজব্যান্ডেরই, কারণ এখানে হাজব্যান্ড দিয়ে আমি সব কিছু এখানে করছি। তাই এখানে দেখতে পাচ্ছেন হাজব্যান্ড ক্লিক করে দিলাম, হাজব্যান্ডের নাম লিখে দিলাম এবং এখানে এপিক নাম্বার তার যেটা আছে সেটি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এপিক নাম্বার দেওয়া হয়ে গেছে, এখানে নেক্সটে আবার ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে চলে আসছে ডিক্লারেশন ফর্ম। এই ফর্মটি ভালো করে ভরতে হবে। এখানে আপনার বাবার নাম, মায়ের নাম আর যার এখানে গার্জিয়ান হিসেবে নাম দিয়েছেন, মানে আপনার হাজব্যান্ড অলরেডি এখানে চলে এসছে। তো এখানে 3 জনাকারই এপিক নাম্বার যেটি আছে সেটি এখানে দিয়ে দেবো। তো এখানে অলরেডি সমস্ত ভরা হয়ে গেছে। তারপর এখানে আমরা চলে এসেছি নিচে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টে অপশান আছে। যদি আপনার নাম এসআইআর থেকে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনার বাবা মা, আপনার গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার মানে দাদু দিদার নাম থেকে থাকে তাহলে এই সেকেন্ড অপশানে ক্লিক করবেন। আর যদি আপনার বা আপনার ফ্যামিলির কারোর নাম এসআইআর না থেকে থাকে তাহলে লাস্টে এখানে ক্লিক করবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর চলে আসছি এখানে ডিক্লারেশনের মধ্যে আপনার ভিলেজের নাম দিতে হবে, স্টেটের নাম দিতে হবে, ডিস্ট্রিক্টের নাম দিতে হবে। তারপরে এখানে আপনার কতদিন ধরে আপনি এখানে আছেন সেটি দিতে হবে। তারপর হচ্ছে এখানে নিচে প্লেস দিয়ে দেবেন, ডেট দিয়ে দেবেন।
তারপর নেক্সটে আবার ক্লিক করবেন। এরপর চলে আসছে ফাইনাল ক্যাপচা। তো এখানে ক্যাপচাটি ফিল করবেন, আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন, সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানেই ভরতে হবে, ঠিক আছে। ওটিপি এখানে দেওয়া হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ এবং সাবমিট, এখানে ক্লিক করবেন। এখানে যেই ক্লিক করবেন আপনার যে অ্যাপ্লিক্যান্ট যে ফর্ম ভরলেন সেই ফর্মের মধ্যে যা যা কিছু আপনি ভরেছেন সমস্ত কিছু আপনার সামনে চলে আসবে। একবার পুরোপুরি দেখে নেবেন, চেক করে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ব্যাক করে বা এডিটে গিয়ে আপনি এখানে এডিটও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু ভরে দিয়েছি। নিচে দেখতে পাচ্ছেন ই সাইন এবং সাবমিট, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর আপনাদের কাছে এই পেজটি ওপেন হয়ে যাবে ই সাইনের জন্য। তো এখানে আধার কার্ড দিতে হবে, আধার নাম্বার এখানে দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে, গেট ওটিপি ক্লিক করবেন। তারপর এখানে ওটিপি আপনার ফোনের নাম্বার যাবে, ঠিক আছে, যে নাম্বারটি আধার কার্ডের সাথে লিঙ্ক আছে। এই ওটিপিটা এখানে ফিল করে দিচ্ছি আমি। তারপর এখানে নিচে সাবমিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। যেই এখানে সাবমিটে আপনি ক্লিক করবেন আপনার কাছে এই জিনিসটি চলে আসবে। বন্ধুরা অনেক সময় বলে রাখি এই ফর্মটি ফিল আপ করতে লেট হতে পারে। ভিডিওটি হয়তো আপনারা একবারে দেখছেন, আমি অলরেডি 3-4 বার এখানে ফিল আপ করেছি তবে গিয়ে হয়েছে। তো আপনাদেরও 1-2 বার এখানে ফিল করতে হতে পারে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার। এই নাম্বারটি যে দেখতে পাচ্ছেন এটি আপনি কোথাও লিখে রেখে নেবেন। এটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার। এই নাম্বারটি দিয়ে পরবর্তীকালে আপনি ট্র্যাক করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনটি কতদূর পৌঁছেছে, রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভড হয়েছে সমস্ত কিছু। আর তারপর হচ্ছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন, তাহলে আপনার যে এই ফাইলটি এটি ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। এবার চলে এসে হোম পেজে। আমি আপনাদেরকে বললাম এখানে এই যে বুক এ কল বিএলও এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ইনফরমেশনটির কথা বলছিলাম। আপনারা যখন ফর্মটি ফিল আপ করে নেবেন এই অপশানে গিয়ে বুক এ কল উইথ বিএলও কে আপনার রিকোয়েস্ট করতে হবে। দেন আপনার বিএলও আপনাকে কল করবে। কল যখন আপনার বিএলও আপনাকে করবে আপনাকে এটাই বলতে হবে যে আমি অনলাইনে আমার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস ফিল করে দিয়েছি। আপনার কাছে যদি কোনো রিকোয়েস্ট যায়, কিছু ডকুমেন্টের রিকোয়ার্ড লাগে, তাহলে অতি অবশ্যই আমাকে জানাবেন। আপনি ডিরেক্ট আমার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবেন না। এখানে এই জন্য বলছি কারণ বিএলও ফিল্ডের কাজগুলি করে, যে ভোটার কার্ডের ভেরিফাইংয়ের ব্যাপারগুলো আছে সেগুলো বিএলওই দেখাশোনা করে। তাই বিএলওকে বলে দিতে হবে, আপনাকে ইনফর্ম করে দিতে হবে যে আমি এখানে অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছি। এরপর চলুন দেখিয়ে দিই আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি কি যে পেয়েছেন সেটি দিয়ে কি করে আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাক করবেন। দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এটি যে এখানে ক্লিক করবেন তারপর এখানে চলে আসছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন। এখানে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। আজকে আমি ফিল আপ করলাম, এখন সঙ্গে সঙ্গে হবে না। আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন তার 1 থেকে 2 দিন পরে এখানে সাবমিট করবেন এটি, তাহলে আপনি দেখতে পাবেন। সঙ্গে সঙ্গে না হয় না, ঠিক আছে, অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন সময় লাগে। তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। তো আপাতত এখানে বুকে কল উইথ বিএলও এই জিনিসটা একবার দেখিয়ে দিচ্ছি কি করে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার দিয়ে করতে পারেন, অথচ ফ্রম রেফারেন্স নাম্বার যে নাম্বারটা আমি দেখালাম অ্যাপ্লিকেশন নাম্বার ওটা এখানে দিতে পারেন। এখানে আদার্সে ক্লিক করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রম রেফারেন্স নাম্বার, এটা দিয়েই করে দেখাচ্ছি কারণ এপিক নাম্বার তো নেই। আপনি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, তো এখানে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়েছি। তারপর আপনাকে ডিস্ট্রিক্ট আপনার সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট হয়ে যাবে। যে আপনার বিধানসভা এখানে সিলেক্ট করে নিয়েছেন। তারপর হচ্ছে কোন স্কুলে আপনার ভোটিং হয় সেটি আপনি জেনে নেবেন আপনার গার্জেন থেকে, সেই স্কুলটি এখানে সিলেক্ট করে নেবেন। আপনি যেই সেই স্কুলটি সিলেক্ট করবেন আপনার এখানে বিএলও নামটি চলে আসবে, ঠিক আছে। তারপর আপনার এখানে নাম ভরতে হবে, আপনার মোবাইল নাম্বার অলরেডি চলে আসবে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, একটা ওটিপি দিতে হবে, দেখতে পাচ্ছেন। তারপর আপনার কাছে পরের দিন বিএলওর কল চলে আসবে। এখানে কি করতে হবে, ভিডিওর প্রথমে বললাম একটা ইনফরমেশন, এটি হচ্ছে সেই ইনফরমেশন। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওর মধ্যে যথেষ্ট আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করার কিভাবে আপনি নিউ ভোটার আইডি কার্ড 2026 অ্যাপ্লাই করতে পারেন। কোনো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো ডাউট থেকে থাকে, নিচে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি অলওয়েজ আপনাদের জন্য আছি। তো বন্ধুরা যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ লেগেছে অতি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন পরবর্তীকালে এরকমই ইনফরমেটিভ ভিডিওস তাড়াতাড়ি দেখার জন্য। চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।